শান্তর ঝড়ো ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে গত 9 নভেম্বর ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর এই সিরিজের শেষ ওয়ানডের পর পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরেই তিনি ছিটকে যান। এরই মাঝে শান্ত ফিরেছেন টি-20 ফরম্যাটে ন্যাশনাল ক্রিকেট লিগ NCL। 22 গজে নেমে তিনি ঝড়ো ব্যাটিং করেছেন, যদিও ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL রিহার্সাল হিসেবে চলছে NCL টি-20 টুর্নামেন্ট, যেখানে নিজ বিভাগ রাজশাহীর হয়ে নাম লেখালেও আগের ম্যাচগুলোতে তিনি একাদশে ছিলেন না। প্রথম 2 ম্যাচে রাজশাহীর ডক আউটে দেখা যায় শান্তকে। মাঠে কখনো পানও নিয়ে গেছেন, আবার করেছেন ফিল্ডিং বদলি ক্রিকেটার হিসেবে। অবশেষে দলের তৃতীয় ম্যাচে একাদশে ফিরলেন এই ওপেনার। 34 দিন পর আবারও মাঠে ফিরে দেখে শুনে ব্যাট চালালেন নাজমুল হোসেন শান্ত। বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে করেছেন 81 রান। 54 ওভারের ইনিংসে টাইগার অধিনায়ক 5টি 4 ও 4টি ছক্কা হাঁকিয়েছেন। 1 মাসেরও বেশি সময় পর শান্ত মাঠে ফেরা হলো তৃপ্তির, যদিও সেঞ্চুরি না পাওয়া পেভিলিয়নের পথে হতাশাই হয়ে গেছেন তিনি। শান্ত ছাড়াও হাবিবুর রহমান সোহান 47 রান করেছেন, সাব্বির হোসেন 23 রান করেছেন এবং নির্ধারিত 20 ওভারে রাজশাহী 5 উইকেট হারিয়ে 184 রানে সংগ্রহ করেন। অন্যদিকে বরিশালের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন মঈন খান ও মেহেদী হাসান। এর আগে আফগানিস্তানি সিরিজে দ্বিতীয় ম্যাচে খেলার সময় চটকে পড়েছিলেন শান্ত। শর্ট কভারে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়েছেন তিনি, ছেড়েছেন মাঠ। পরে মাঠের বাকি সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। এরপর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ফরম্যাটে পুরো সিরিজেই চোটমুক্ত না হওয়ায় BCB শান্তকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি, যে কারণে গত মাস থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে প্রতিদিন ফিটনেস কিংবা রানিং করতে দেখা যেত নাজমুল হোসেন শান্তকে।